দর্শক, ইন্ডিয়া থেকে দেখছেন নূর আলম হক। আজকের ব্রেকিং খবর কি? আজকের প্রথম ব্রেকিং খবর, ভারতে থাকা বাংলাদেশিদের, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে শুরু করেছে বিজেপি সরকার। বিভিন্ন রাজ্যে অবৈধ বাঙালিদেরকে এখন পুশ ব্যাক করার চেষ্টা করছে ভারত, শুরুও করেছে। এতে করে আওয়ামী লীগ বিশাল চাপে পড়ে গেছে। আওয়ামী লীগের মূল টেনশনের জায়গাটা হলো, যারা অবৈধভাবে ভারতে আছে তারা এবার ফেরত আসতে হবে। অনেকে তো পাসপোর্ট ছাড়াই পালিয়েছে বর্ডার দিয়ে। এখন বলা হচ্ছে যে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে পালাবার চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অবৈধ বাঙালিদের ধরে পুশব্যাক করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের সময় দেওয়া হয়েছে আগামী 2 থেকে 2.5 মাস। বলা হয়েছে জুলাই আগস্টের মধ্যেই সকল অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এবং এর মধ্যে আওয়ামী লীগের নেতারাও থাকবে। শেখ হাসিনা ব্যতীত বাকিদের অবস্থা এখন কি হবে আপনারা ভালো বুঝতে পারেন। যারা প্রচুর অর্থ ব্যয় করে আমাদের এজেন্সিকে, পুলিশকে, সীমান্তরক্ষীকে, বিভিন্ন চাঁদাবাজ গ্রুপকে, বিভিন্ন দলকে টাকা দিয়ে ওপারে গেছেন, তাদের শেষ রক্ষা হয়তো হচ্ছে না। এবার আওয়ামী লীগকে পুশব্যাক করা শুরু করবে ভারত, এবং শেখ হাসিনাকে রেখে নরেন্দ্র মোদী যথেষ্ট বাজে সিচুয়েশনের মধ্যে পড়ছে, এবং এই বিশেষ ব্যক্তিকে রেখে নরেন্দ্র মোদীর জন্য একটার পর একটা দুঃসংবাদ আসছেই। তিনি শেখ হাসিনার জন্য আর কত বড় মাসুল দেবেন? একদিকে বাংলাদেশের মানুষের সাথে তিক্ততা, একদিকে প্রফেসর ইউনূসের সাথে ভারতের দূরত্ব, একদিকে ভারত, চীন সহ অন্যান্য দেশগুলো ভারতের ঘাড়ে গরম নিঃশ্বাস ছাড়ছে। সবকিছু মিলে নরেন্দ্র মোদী আসলে এখন বিপাকে আছে যে শেখ হাসিনার জন্য তিনি লড়াইটা কতদিন চালিয়ে যেতে পারবেন। সবকিছু মিলে ভারতে যারা আছেন পালিয়ে আওয়ামী লীগের, তাদের জন্য কোনো ভালো খবর আসছে না। তাদেরকে হয়তো বা পুশব্যাক বাংলাদেশে করা হবে, তাদের জায়গা হয়তো বাংলাদেশের জেলখানায় হবে। দর্শক, আসছি শেষ খবরটি। ভারতের গণমাধ্যম দাবি করেছে তারা আইএসআই একজন নারী সদস্য জয়তা মালহোত্রা, তাকে আটক করেছে, গ্রেফতার করেছে। তিনি আইএসআই এজেন্ট, তার বাড়ি কিন্তু ভারত। বলা হচ্ছে তিনি একজন ব্লগার। 2022-23 তিনি পাকিস্তানে এসেছিলেন ব্লগ করতে, এবং ট্রাভেল ব্লগ করে মোটামুটি সাড়া ফেলেছিলেন। তার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চেক করে ভারতের এজেন্সিগুলো পাকিস্তানের কোনো আইএসআই গোয়েন্দা বাহিনীর কোনো সদস্যের সাথে তার চ্যাটিং, ইনক্রিপ্টেড অনেক বিষয় তারা উদ্ঘাটন করেছে, ফরেন্সিক করেছে এমন দাবি করেছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে যে ভারতীয় এই জয়তা মালহোত্রা তিনি কি করে আইএসআই এজেন্ট হবে, আবার তিনি ভারতীয় নাগরিক কিন্তু পাকিস্তানের নাগরিক। বলা হচ্ছে এই নারীকে দিয়ে আইএসআই ভারতের অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। দেখেন ভারতের জন্য কত সুসংবাদ। ভারতের নারী, ভারতের মডেল, ভারতের মিডিয়া ব্যক্তিত্ব, ভারতের ইউটিউবার, তিনি কাজ করছেন আইএসআই জন্য। তাকে গ্রেপ্তার করে আইএসআই কি ক্ষতি হলো? 1 নম্বর। 2 নম্বর হলো, আদৌ কি ভারতের এই দাবি সত্য? জয়তা মালহোত্রা কি আদৌ আইএসআই কোনো এজেন্ট ছিলেন? এই ব্যাপারে পাকিস্তান আইএসপি-এর কোনো ব্রিফিং এখন আসেনি। তবে ভারতের এই দাবিটিকে পাকিস্তান উড়িয়ে দিয়ে বলেছে যে এমন খবর নিছক। ভারত নতুন করে রাজনীতিতে এই যে পেহেলগাঁওর ঘটনা বা ভারত যে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে, এটাকে ভিন্ন খাতে নেয়ার একটি কৌশল মাত্র। নরেন্দ্র মোদীর সাম্প্রতিক প্রত্যেকটা বক্তব্য বা বিজেপির নেতাদের বক্তব্যগুলো বলছে যে তারা অপারেশন সিঁদুর কিন্তু শেষ করেনি, স্থগিত রেখেছে, এবং তারা একটা মোক্ষম টার্গেটে আছে যে মাঠটা তারা পাকিস্তানের কাছে খেয়েছে, যে কোনো সময় তারা রাতের অন্ধকারে আবারও স্ট্রাইক চালিয়ে প্রতিশোধ নিতে পারে। এই বিষয়গুলো নিয়ে পাকিস্তান যথেষ্ট অ্যালার্ট রয়েছে, এবং চীন প্রতি মুহূর্তে ভারতের স্যাটেলাইট ইমেজগুলো কালেক্ট করে পাকিস্তানকে দিচ্ছে, বিভিন্ন সিস্টেম হ্যাক করে তাদের কথোপকথন পাকিস্তানকে দিচ্ছে। পাকিস্তানের ইন্টেলিজেন্স, আইএসআই থেকে শুরু করে আইবি, আরো যারা রয়েছে
তারা প্রতি মুহূর্তে ভারতকে বা ভারতের ভেতর থেকে তথ্য সংগ্রহ করছে। নরেন্দ্র মোদী কি আদৌ আরেকটা স্ট্রাইক চালাবে, নাকি নরেন্দ্র মোদী রাজনীতিকে বাঁচাবার জন্য বা ভারতের পাকিস্তানের কাছে ধোলাইটা খেয়েছে, সেখান থেকে ইজ্জত বাঁচাবার জন্য তিনি এই কাজগুলো করছেন? কিন্তু পাকিস্তান বলছে নরেন্দ্র মোদী চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কোনো ভাবে আরেকটি আক্রমণ করার জন্য। কারণ বিজেপির বিরোধী দল যেটা কংগ্রেস, তারা চেপে ধরেছে নরেন্দ্র মোদীকে এবং এই পরাজয়ের জন্য বিজেপিকে দায়ী করছে। সবকিছু মিলে গদি মিডিয়া এখন যা কিছুই বলছে মিথ্যাই বলছে। গদি মিডিয়ার আর কোনো মানে কি বলবো অবস্থা এই মুহূর্তে নেই। তো ভারত যা কিছু বলছে পরের দিন পাকিস্তান সেটাকে আবার তাদের সত্যতা দিয়ে মানে তথ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে। নরেন্দ্র মোদীর জন্য এটা আরো বেশি চাপের হয়ে গেছে, কারণ নরেন্দ্র মোদী আজকে ধরেন নিজে বাঁচার জন্য একটা তথ্য দিচ্ছে, পরের দিন পাকিস্তানের আইএসপি দেখাচ্ছে যে নরেন্দ্র মোদী মিথ্যা বলছে। এটা নিয়ে আবার ভারতের বিরোধী দল মাঠে নেমে যাচ্ছে। এভাবেই নরেন্দ্র মোদী আবার উত্তরপ্রদেশে বিভিন্ন মুসলমানদের স্থাপনার উপর হামলা চালাচ্ছেন, ভাঙচুর করছেন। তিনি একটা খেলাকে আরেকদিকে নিতে যাচ্ছেন, একদিক থেকে আরেকদিকে, একদিক থেকে এক, কিন্তু শেষ বাবার চালটা তিনি আর দিতে পারছেন। শেষ বাবার চালটা হয়তো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাতে আটকে গেছে, অথবা চীন তুরস্কের পকেটে আটকে গেছে। তাই নরেন্দ্র মোদী দেশ প্রেম জাগাতে আজারবাইজান তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছেন, পণ্য কেনা বা সেই দেশগুলো ভিজিট করা, সবকিছু মিলে নরেন্দ্র মোদী তার শেষ রক্ষা পাবেন বা এক্সিট রুট পাবেন কিনা আমরা জানি না। তবে এই জয়তা মালহোত্রার মাধ্যমে এমন কোন স্টেটমেন্ট, হয়তো তাকে গ্রেপ্তার করে তার মুখ দিয়ে বলাবে আইএসআই এটা করেছে ওটা করেছে। বুঝেন নাই বাংলাদেশের শেখ হাসিনা কি করতো? একটা পুতুল জঙ্গিকে ধরতো এবং তার মুখ থেকে কথা বলতো। সব জঙ্গির কাছে আমরা লিস্টেড কিছু বই পেতাম, এই বইগুলো র্যাব কিংবা আমাদের ডিবির কাছে থাকে। যখন কাউকে ধরেন, আপনি জীবনে যেই বই পড়েন নাই, আপনাকে যখন ধরে জঙ্গি বানাবে আপনাকে দাদা করে পিছনে বইগুলো রেখে দিবে, সামনে কিছু বইটা জিহাদি বই রেখে দিবে, দিয়ে বলবে উনি জিহাদি। তো এগুলো তো শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখছে। তো ঠিক ওই নারীকে আটকে দিয়ে, ওই নারীকে কোন কারণে আটকেছে ভালো জানি না আমি, কিন্তু ওই নারীকে দিয়ে হয়তো কোন স্টেটমেন্ট দেয়াতে চায় ভারত, এবং তার মাধ্যমে ভারত নতুন কোন নাটক মঞ্চস্থ করতে চায়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর শেষ রক্ষা হয় কিনা। দর্শক বিদায় নেব। অবশ্যই ওপেন দ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। ফেসবুকে যারা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন নেক্সট আপডেট ব্রেকিং খবর পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।